যে এই মাসের মধ্যে একটা দিন এরকম আছে যে দিনটার আমল যদি কোনো মানুষ করে রব্বে কারীম ওই মানুষটার 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবে। এখন চিন্তা করেন, রব্বে কারীম আপনাকে আমাকে যে একটা সুযোগ দিলেন, যে মাসের মধ্যে একটা দিন আপনি আমল করলেন, আর রব্বে কারীম আপনার আমার 1 বছরের গুনাহ মাফ করে দিল। এত বড় একটা সুযোগ আপনার আমার জন্য, এটা তো সবসময় আসবে না, প্রত্যেক অবস্থায় আসবে না। বৎসরে একটা দিন, যেই দিনের ভিতরে রব্বে কারীম আপনাকে আমাকে এই সুযোগটা দিয়ে থাকেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের বর্ণনায় আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যে এরকম একটা দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন যে একটা দিন রোজা রাখলো, অর্থাৎ আশুরার দিন 10ই মুহররম যে দিনটা, ওই একটা দিন যদি কোনো মানুষ রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন যে একদিন রোজা রাখার বদৌলতে রব্বে কারীম তার পূর্বের 1 বৎসরের গুনাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। তার মানে এত বড় একটা নিয়ামত রব্বে কারীম আপনাকে আমাকে দিয়েছেন, অর্থাৎ এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, সাহাবা আজমাইনদের আমল থেকে আপনাকে আমাকে শিক্ষা নেওয়া লাগবে যে আল্লাহর হাবিবের এই আমলটা আপনার আমার জন্যই করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহ ছিল না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর আমল করছেন, নেক কাজ করছেন। কেন? এটা উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে একদিন আর 2 দিন নয়, আমার উম্মত কিয়ামত পর্যন্তই জমিনে বসবাস করবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুনাহের মধ্যে দাবিত হবে। ওই জায়গা থেকে আমার উম্মত যাতে করে এই জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে বেঁচে আমার আল্লাহ পাকের জান্নাতের যেই দরজা আছে সেইখানে আসতে পারে, এই জন্যই আল্লাহর হাবিব এই আমলগুলো শিখায়। মুআজ্জাজ হাজিরিন, এই যে কবর, আজকে আমরা কবর থেকে গাফেল হয়ে গেছি, অথচ আল্লাহর হাবিব বলেছেন আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, আগুনের গর্ত হয়ে যাবে। অথচ এই কবরের ব্যাপারে আমরা সবাই গাফেল, একেবারে গাফেল হয়ে গেছি। কবর আমাদের স্মরণের ভিতরে নাই। তাফসিরে জালালাইনের ভিতরে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি ঘটনা লেখেন, এক হাজী সাহেব হজের কাফেলা নিয়ে, এই হাজী সাহেব অনেকগুলো হাজী সাহেব একসাথে করে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে। এখন মানুষ যেহেতু মক্কার উদ্দেশ্যে যাবে, বাইতুল্লাহর উদ্দেশ্যে যাবে, হাজী সাহেবগণ একসাথে তাদের সামানা সব রেডি করার পরে যতদিন ওখানে থাকবে ওই সমস্ত খরচপাতি নিয়েই বের হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি লেখেন যে যখন এই কাফেলা, হজ্জের এই কাফেলা যখন এই জায়গা থেকে বের হয়ে গেল, বের হয়ে যখন হজ্জে যাচ্ছে, প্রতিমধ্যে রাস্তায় যাওয়ার পথে হঠাৎ করে এক কাফেলার এক হাজির ইন্তেকাল হয়ে গেছে। যখন এক হাজির ইন্তেকাল হয়ে গেছে, এখন এই মুহূর্তে একটা মানুষকে কাফন দাফন করতে হলে তো কোদালের দরকার, মাটি সরাইতে হবে, কবরের মাটি সরাইয়া তারপরে ওই মানুষটাকে কাফন দাফন করতে হবে। তো জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ লেখেন যে ওই কাফেলা থেকে কিছু মানুষ একটা গ্রামের মধ্যে গেল, যা ওই গ্রামের ভিতরে যায় দেখে একজন মহিলা কোদাল দিয়া ময়লা পরিষ্কার করতেছে। যখন ময়লা পরিষ্কার করতেছিল, ওই সময় মহিলার কাছ থেকে কোদালটা আনতে গেছে, আর বলছে যে বোন, তোমার কোদালটা দাও, আমরা আমাদের হাজী সাহেবদের ভিতর থেকে আমাদের কাফেলার একজন ইন্তেকাল করছে, তার কাফন দাফন করার পরে আমি আবার তোমার কোদালটা তোমার কাছে ফিরিয়ে দিই। এইটা যখন শুনছে, শোনার পরে ওই মহিলা বলতেছে যে আমার কোদাল কেনার মতো পড়া কিন্তু এই সমস্যা, এই জন্য আমার কোদাল তোমরা যেরকম নিচ্ছ আমানত হিসাবে আমার কোদালটা তুমি আমার কাছে আবার ফিরিয়ে দিবা। তো কাফেলার লোকেরা সুন্দর মতো করে ওই জায়গাতে কোদাল নিয়ে গেছে, নিয়া ওই হাজী সাহেবের সুন্দর করে গোসল টোসল করায় ওনার কাফনের ব্যবস্থা করে ফেললো, কাফন দাফন করে ফেলবে। এখন যেই ভয়টা তাদের মধ্যে ছিল যে কোদালটা ফিরা দেওয়া লাগবে, তো ওই ভয়ের কাজটাই করছে, ওনারা এই কোদালটা কবরের ভিতরে রাইকা ভুলে মাটি সাটি দিয়া ওনারা চলে আসছে। যখন কিছুক্ষণ করে খেয়াল হয়েছে যে মহিলার কাছ থেকে তো ওয়াদা দিয়া কোদাল নিয়ে আসছি, এখন যদি কোদাল গোড়ায় না দিই ওয়াদা ভঙ্গ হবে, এখন আমাদের কি করার দরকার? একজনে বলতেছে যে কোদাল তো যেহেতু আশেপাশে নাই, তার মানে এই কোদাল কবরের ভিতরে রাইখা আসছে, এটা ভিতর থেকে কোদাল বের করা লাগবে।
এখন ওই সময় তৎকালীন সময়ের ভিতরে সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন ওনার কাছে গেল, যাওয়ার পর জিজ্ঞাসা করছে যে এখন এই মুহূর্তে আমরা কি করতে পারি। তখন বললো যেহেতু হজের কাফেলা, আপনাদের সময় নষ্ট করা যাবে না, আপনারা কাজ করেন, চেষ্টা করেন যাতে কোদালটা এখান থেকে বের করা যায় কিনা, কবরে মাটি সরায় না। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই উনি ওনার তাফসিরে জালালাইনের ভিতরে আলোচনাটা আনছেন। জালালউদ্দিন সৈয়দ রহমাউল্লাহ বলে, যখন ওই মানুষগুলো কবরের উপর থেকে মাটিগুলা সরাইতেছিল, মাটি সরাইতেছে, কবরের ভিতর থেকে আযাব আর তাপ আসতেছে, মানুষগুলো অবাক হয়ে গেছে। হজ্জের কাফেলা, হাজী সাহেব হজ করার জন্য বাড়ির থেকে বের হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা মানুষের প্রত্যেকটা কাজের পূর্বে তার নিয়ামত, তার যে মনের বাসনা থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, এটার উপরে আল্লাহ তাআলা তার আমলটা কবুল করে। তাহলে হাজী সাহেব ঘর থেকে বের হয়েছে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, হজে যাবে, এই মানুষটার কবর থেকে আযাবের এরকম তাপ, আগুনের তাপ কেন আসবে? কাফেলার সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেছে। এবার একজন বলতেছে, কবরের ভিতর থেকে তাপ আসুক, তারপরেও যেই মহিলার কাছ থেকে আমরা কোদাল নিয়ে আসছি তার কোদালটা ফিরিয়ে দেওয়া লাগবে, কোদাল বের করো। এবার হজের কাফেলার একজন মাটি সরায়া যখন বাঁশের একটা খাটিয়া সরাইছে, সরায়া যখন নিচের দিকে তাকাইছে, তাকায় দেখে ওই হাজী সাহেবের যে লাশ আছে, লাশের ভিতরে আগুনের আংটা দিয়া তার সমস্ত লাশটাকে পেঁচানো হয়েছে, কোদালটা সহ ওই লাশটা সহ পেঁচানো হয়েছে। আর কবরের মাটি দুই দিক থেকে এই রকম জোরে চাপ দিচ্ছে, মনে হচ্ছে লাশটা ফেটে সেই লাশের সমস্ত রক্ত মাংসগুলো কবরের উপরে ভেসে উঠবে। বলে নাউজুবিল্লাহ। কাফেলার সমস্ত মানুষ অবাক হয়ে গেছে, কারণ বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে। বাইতুল্লাহ তো ওই মানুষটাই যাবে যে মানুষটাকে রব্বে কারীম পছন্দ করে, ওই মানুষটার জন্যই আল্লাহ তাআলা বাইতুল্লাহকে কবুল করে। তার মানে হাজী সাহেব ওনার কবরে আযাব কেন? এবার জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই কাফেলার মানুষগুলো তখন সাথে সাথে মাটি দিয়ে দিচ্ছে, ওই জায়গা থেকে কোদাল বের করা সম্ভব হয়নি, কারণ কবরে আযাব, এই যে আগুনের তাপ এত বেশি উঠতেছিল, কাফেলার কোনো মানুষ ওই কবরের পাশে আর থাকতে পারবে না। এবার উঠে চলে আসছে, সবাই সিদ্ধান্ত নিল যে মহিলার কাছ থেকে কোদাল নিয়ে আসলাম, এই মহিলাকে আমাদেরকে বুঝ দেওয়া লাগবে। সমস্ত মানুষগুলো, কাফেলার মানুষগুলো ওই মহিলার বাড়িতে চলে গেছে, যা বলতেছে, বোন আমাদের একটা বিপদ হয়ে গেছে, তোমার কাছ থেকে এই আমানত, তোমার যে কোদাল ছিল আমানত আমরা নিয়েছিলাম, আমানত রক্ষা করতে পারি নাই, আমাদের একটা ভুলের কারণে তোমার আমানতটা কবরের ভিতরে রয়ে গেছে। আর কবরের ভিতরে যে মাইয়াতকে শোয়ানো হয়েছে, ওই মাইয়াতের শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব দিয়ে দিয়েছে, জাহান্নামের আগুন দিয়ে তার শরীরটাকে পুরানো হচ্ছে। আর ওই জায়গা থেকে কোদালটা বের করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। বোন, তোমাকে আমরা এই কোদালের সম পরিমাণ আরো বেশি টাকা দিয়ে দিব, বেশি অর্থ দিয়ে দিব, তুমি এই কোদালের দাবি ছেড়ে দাও। মহিলা পরিস্থিতি সমস্ত কথা শোনার পরে বলল, ঠিক আছে, তাহলে কোদালের দামটা তোমরা দিয়ে দাও। কোদালের দাম দিয়ে দিল। হজের কাফেলা হজে চলে গেছে। হজ শেষ হয়ে গেল। হজ শেষ হওয়ার পরে যখন দেশে চলে আসছে, আসার পরে ওই কবরের মাইয়াতের বিবির কাছে যায় জিজ্ঞাসা করতেছে, বোন সত্যি করে বলো, তোমার স্বামীর এরকম কোন আমল ছিল, কোন কাজ ছিল, যে কাজের কারণে, যে নাফরমানির কারণে, যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে জ্বলাইতেছে। এটা বলার পরে তার বিবি বলতেছে, কবরের ভিতরে আগুন জ্বলবে না তো কি করবে? কাফেলার লোকগুলা তখন বলে, কেন, তোমার স্বামী এরকম কি কাজ করছে কবরের মধ্যে আগুন জ্বলবে, তুমিও চাচ্ছ তোমার স্বামীর কবরে আগুন জ্বলুক? তখন বিবি বলতেছে, আমার স্বামী এক পার্টনারের সাথে মিলে ব্যবসা করত। যখন পার্টনারের সাথে মিলে ব্যবসা বাণিজ্য করতেছে, অনেক টাকা হয়েছে, দুই পার্টনার একসাথে হয়ে ব্যবসা করে, আমার স্বামী ওই পার্টনারকে হত্যা করে ফেলে।
আর তার সমস্ত সম্পত্তি টাকা যা ছিল সমস্ত টাকা সে আত্মসাৎ করছে। আত্মসাৎ করার পরে সে ওই টাকা দিয়ে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে যাইতেছিল। আমার স্বামীর আমি বারবার বলছি তোমার এই টাকার হজ কবুল হবে না, তুমি যাও না। কিন্তু তখন বলতেছে আরে অনেক টাকা হয়েছে, এখন হজে যাওয়ার দরকার, কারণ মানুষ আমাকে বলবে হাজী সাহেব। এবার কাফেলার লোকগুলার আর বুঝতে বাকি নাই, যেই মানুষটা আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে গেছে, কিন্তু তার উদ্দেশ্য আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্য ছিল না, হারাম টাকা ছিল। আর আরেকজনের টাকা ছিল, এই টাকার মালিক সে ছিল না। যেহেতু এই টাকা দিয়ে হজ করতে যাবে মানুষটার হক আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কারণ এটা হলো আমানত। আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেছেন যেই মানুষটার ভিতরে আমানতদারিত্ব নাই, ওই মানুষটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান নাই। আমানত যদি আপনার আমার ভিতরে না থাকে তাহলে এটা বুঝতে হবে যে আমার ভিতরে ঈমান নেই। সহজ কথা। আর নবীজির হাদিস লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিত্ব নাই তার ভিতরে ঈমান নাই। অথচ একবার চিন্তা করেন, মানুষ দুনিয়ার জন্য আখিরাত ভুলে গেছে, কবর ভুলে গেছে। যদি একটা মানুষের এই সামান্য আমানতদারিতার কারণে, আমানত নষ্ট করার কারণে তাকে আল্লাহ পাকের জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হয়, কবরের মধ্যে তার সরাসরি আযাব শুরু হয়ে যায়, তাহলে আমরা মানুষের আমানত নষ্ট করতে আছি, সাথে সাথে আল্লাহ তাআলার আমানত নষ্ট করছি। রবের হুকুম নামাজ পড়ো, নামাজ পড়ি না। রবের হুকুম হারাম পথে যাই বা না, হারাম পথে যাই। রবের হুকুম গুনাহ করবা না, গুনাহ করছি। রব বলেছে হালাল উপার্জন করো, হালাল ভক্ষণ করো, আমি হারাম উপার্জন করছি আর হারাম ভক্ষণ করছি। তার মানে হলো আমার এই আমল, আমার এই কাজ কোনোটাই রব্বে কারীমের দরবারে কখনো পৌঁছবে না। শুধু তাই নয়, কবর এরকম এক কঠিন জায়গা। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অনেক মহব্বতের ভালোবাসার সাহাবী, নবী অনেক মহব্বত করতেন। ওই সাহাবীর মৃত্যু হয়ে গেছে। আল্লাহর নবী নিজের হাতে ওই সাহাবীর গোসল করাইছে, নবী ওই সাহাবীর জানাজা পড়াইছে। আল্লাহর নবী নিজের হাতে কবরের মধ্যে ওই সাহাবীর লাশটা নিয়ে নামছে। ওই সাহাবীর যেদিন মৃত্যুবরণ হয়েছে, আল্লাহ পাকের আরশটা জ্বলতেছিল। কিতাবের মধ্যে লেখে সাহাবীর মৃত্যু হওয়ার পরে আল্লাহ পাকের আরশ লড়তেছিল। ৭০,০০০ ফেরেশতা ওই সাহাবীর জানাজার মধ্যে হাজির হয়েছে। কিরকম সাহাবীর জানাজা? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সরাসরি সাহাবীর জানাজার ইমামতি করেছে। আল্লাহর নবী তখন হঠাৎ করে ওই নবীর সাহাবীর লাশ যখন কবরের মধ্যে রাখছে, রাখার পরে আল্লাহর হাবিব কবরের কাছে দাঁড়ায়, একা একা আল্লাহর নবী দাঁড়ায় আছে, সমস্ত সাহাবীগুলো নবীর পাশে দিয়ে দাঁড়ায় আছে, বসে আছে। আল্লাহ নবী চুপচাপ, কোনো কথা বলে না। হঠাৎ করে আল্লাহর নবী সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে চিল্লান দিচ্ছে। যখন আল্লাহর পয়গম্বরের মুখে দিয়ে সুবহানাল্লাহ জোরে জোরে আওয়াজ হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে আওয়াজ হচ্ছে, চিল্লান দিয়ে কথা বলতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করবে আল্লাহর হাবিব, হঠাৎ করে আপনি কবরের পাশে দাঁড়ায় আপনার সবচেয়ে মহব্বতের ভালোবাসার সাহাবীর কবরের সামনে দাঁড়ায় কেন আপনি এরকম আল্লাহু আকবার বলে চিল্লান দিলেন? আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবীরা রে, আমার এই সাদের লাশটা যখন কবরের মধ্যে রাখছি, রাখার কিছুক্ষণ পরেই কবরের মাটি কেন জানি আমার মনে হচ্ছিল আমার এই সাদের লাশটাকে চেপে ধরার জন্য পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। যেই সাহাবীর জানাজার ভিতরে আল্লাহ পাকের রহমতের ৭০,০০০ ফেরেশতা চলে আসে, যেই সাহাবীর মৃত্যুর কারণে আল্লাহ পাকের আরশ দুলতে থাকে, যেই সাহাবীর জানাজা কাফন দাফন আল্লাহর নবী নিজে করছেন, ওই সাহাবীকে কবরে রাখার পরে কবরের মাটি চাপ দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর আল্লাহর নবী বলেন, আমার মনে হচ্ছিল আমার সাদের শরীরের এক পাশের অংশগুলো অন্য পাশের অংশের সাথে মিশে যাবে, এই জন্য আমি কষ্ট সহ্য না করতে পেরে আমার চোখের সম্মুখে আমার সাহাবীর কষ্ট হবে, এই জন্য সরাসরি আল্লাহু আকবার বলে যখন আমি ডাক দিলাম, আল্লাহ পাক রহমতের নজরে তাকায়া সাথে সাথে মাটিকে এই জায়গা থেকে সরায় দিছে।
এখন একটা বার চিন্তা করেন, নবীর সাহাবী, নবীর হাতে যার কাফন দাফন হয়েছে, ওই রকম একটা মানুষ, যে মানুষটার জানাজার মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আয়েশা জানাজার নামাজ আদায় করে, যেই জানাজার ইমাম আল্লাহর নবী স্বয়ং হয়েছে, ওই মানুষটার কবরে শোয়ানোর পরে যদি কবরের মাটিগুলো মানুষটাকে ওইভাবে চাপ দিতে আসে, তাহলে আপনার আমার যেই ঈমান আর যে আমল, এই আমল নিয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার পরে আপনার আমার অবস্থাটা কি হবে? এই জন্য আল্লাহর নবী বলছেন, কবরে যাওয়ার পূর্বে তুমি কবরের পরিচয় নাও। কবরটা দুইটা ভাগ হয়ে যায়, ইমানদারের জন্য, আমলদারের জন্য, অনেক আমলওয়ালার জন্য রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর নাফরমান যারা আছে, যে মানুষগুলো আল্লাহ পাকের নাফরমানি করে, যে মানুষগুলো গুনাহের মধ্যে দাবিত হয়ে যায়, যে মানুষগুলো আল্লাহ পাকের সাথে অগণিত আল্লাহ পাকের নাফরমানি করতেই থাকে, ওই মানুষগুলোর জন্য কবরটা হয়ে যায় হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কোনো মানুষের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর কোনো মানুষের জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমানুত্তাকুল্লাহ বলেছেন, তার মানে যে মানুষগুলো রবকে বিশ্বাস করে ঈমান আনছে, ওই মানুষগুলাকে বলতেছে আল্লাহ তাআলাকে ভয় করো। এবার এটার সাথে সাথে বলেন হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয় করো। কারণ ঈমান আনার পরে যদি আমি আপনি গুনাহ করতে থাকি, আল্লাহ পাকের নাফরমানি করতে থাকি, তাহলে সত্যিকারের ভয় রবকে করা হবে না। এই জন্যই রব এই আয়াত নাজিল করে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, ইত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয় করো। কেন সত্যিকারের ভয় করবা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবর এরকম এক জায়গা, এই জায়গার মধ্যে তুমি মুসলমান না হইয়া কবরের জগতে তুমি আইসো না। দুনিয়ার এক জায়গার ভিতরে যাওয়ার পরে আপনার যদি কোনো মানুষ, উপরওয়ালা কোনো মানুষ আপনার হাতে থাকে, তাহলে বিপদ থেকে সরে আপনি সামনে যাইতে পারেন। কিন্তু কবর এরকম এক জায়গা, এই জায়গায় যাওয়ার পরে যে ফেরেশতাগুলো আছে, এই দায়িত্ববান ফেরেশতাগুলোকে ঘুষ দিয়ে কোনোভাবে সরানো যাবে না। ওইখানে আপনার কোনো ক্ষমতা কাজে আসবে না, আপনার টাকা তখন কোনো কাজে আসবে না। একমাত্র শুধুমাত্র আপনার অনেক আমলটা ওই দিন আপনার সাহায্য হয়ে যাবে, আপনার বন্ধু হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কবরে যাওয়ার পূর্বে কবরটাকে তুমি এরকম ভাবে সাজাইবা, কবরে যাওয়ার পূর্বে কবরের ভিতরে তুমি এরকম শান্তির ব্যবস্থা করে নিবা, বন্ধুর ব্যবস্থা করে নিবা, আলোর ব্যবস্থা করে নিবা, যাতে করে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত কোনো সময় তোমার কবরের মধ্যে কোনো আযাবের ব্যবস্থা না হয়। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, মৃত্যুর আসার পূর্বে আপনাকে আমাকে সত্যিকারের ভয় আল্লাহ তাআলাকে করতে হবে। এখন যদি আপনার আমার ভিতরে আল্লাহ পাকের সত্যিকারের ভয় না আসে, তাহলে নামাজও পড়ব, গুনাহও করব, নামাজও পড়ব, আল্লাহ পাকের নাফরমানিও করব, নামাজও পড়ব, মানুষকে ঠকাবো, নামাজও পড়ব, ওই দিক দিয়ে আমানতদারিতা ছেড়ে দিব, প্রত্যেকটা আমার দ্বারাই হবে। কিন্তু যেই দিন সত্যিকারের ভয়, হাক্কা তুকাতিহি, যেটা আল্লাহ তাআলাকে সত্যিকারের ভয়টা করব, ওই দিন দেখবেন নামাজের পর আপনি গুনাহ করতে পারবেন না। তখন আপনার মাথায় আসবে যে আমার রব আমার সম্মুখে, আমার রবের ইলম, জ্ঞান, চক্ষু সব কিছু আমার সম্মুখে, আমি গুনাহ করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, এই যে তুমি গুনাহ করতেছো, তুমি গুনাহ করো, তোমাকে গুনাহ করার অনুমতি দিয়ে দিলাম, কিন্তু আমার জমিন তুমি ছেড়ে দাও, আমার জমিন থেকে সরে যাও, আমার জমিনে থাইকা তুমি গুনাহ কইরো না। এখন যদি কোনো মানুষের ক্ষমতা থাকে আল্লাহর জমিনে না থাইকা গুনাহ করবে, তাহলে গুনাহ করে কোথায় যাবেন? আসমান আল্লাহর, জমিন আল্লাহর, শূন্যস্থান আল্লাহর, পানি আল্লাহর, সাগর আল্লাহর, আপনি কোথায় যাবেন? যেই জায়গার মধ্যে দাঁড়ান না কেন, প্রত্যেক জায়গাটার মালিক হলো আমার রব আল্লাহ। তার মানে হলো রবের জমিন ছেড়ে গুনাহ করার কোনো সুযোগ নাই। গুনাহ যাই করবেন না কেন আল্লাহর জমিনে দ্বারাই করতে হবে। আপনি আল্লাহ তাআলার জমিন ছাড়া কোথাও যাইতে পারবেন না। তাহলে এখনো আমাদের কেন বুঝে আসতেছে না যে এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আকাশ বাতাস যা দেখছি প্রত্যেকটা জিনিস রবের। তার মানে আমি যা করছি আমার রব প্রত্যেকটা জিনিস হিসাব করে রাখছে, ধরবে, ছাড়বে না। এখন হয়তো বা বুঝে আসতেছে না, কিন্তু যেই দিন আপনার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে,
যেই দিন আপনার আমার কলব থেকে রূহ বের হয়ে যাবে, ওই দিন আপনি আমি অসহায়ের মতো হয়ে যাব। ফেরেশতা এসে ধমক দিয়ে কথা বলবে, কিছুই বলতে পারবো না। ফেরেশতা এসে আপনার আমার সাথে খারাপ আচরণ করবে, কিছুই বলতে পারবো না। চুপচাপ শুধু শুনবো, অসহায়ের মতো তাকায় থাকবো, আর দেখবো আমার পাশে কেউ নাই। এখন তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের অভাব নাই, ডাক দিলে এই পাশে একজন এই পাশে একজন, নেতা হইলে তো কথাই নেই, যদি টাকা বলা হয় কথাই নাই, মানুষের অভাব নাই। কিন্তু যেই দিন আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই দিন দেখবেন আপনার সম্মুখে যে বিবির সাথে লম্বা সময় আপনি ঘর সংসার করেছেন, বসবাস করেছেন, বিবি আপনার কাছ থেকে সরে গেছে। যে সন্তানগুলাকে বুকের মধ্যে নিয়ে আপনি ঘুমাইছেন, সন্তানগুলা সরে গেছে। যে বন্ধুকে ফোন দেওয়ার সাথে সাথে বন্ধু রাত্র 12টা 1টা হইলেও চলে আসতো, ওই বন্ধু ওই দিন বলবে লাশটাকে সরায়া দাও, দুর্গন্ধ বের হয়ে যাবে। তার মানে যতদিন পর্যন্ত আপনার আমার কলবের ভিতরে এই যে রোজ নিঃশ্বাসটা যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত আপনার আমার মূল্য আছে। ওইটা যেদিন বের হয়ে যাবে, মূল্য থাকবে না। তার মানে যতদিন পর্যন্ত আপনার আমার মূল্য আছে, এই মূল্যটা দুনিয়ার মানুষের জন্য নয়, আল্লাহর জন্য মূল্যবান বানায়া তারপরে যেন আমরা কবরে যাইতে পারি, ওইভাবে আপনাকে আমাকে আমল করা লাগবে। এই জন্য আল্লাহ নবী বারবার সাহাবা আজমাইনদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, কবরের আযাব থেকে তোমরা বেঁচে যাও। যদি কবরের আযাব থেকে বাঁচতে পারো, কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে পারো, তাহলে তোমার প্রথম গাঠি সহজ হয়ে গেল। একেবারে জান্নাত পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো ভাবে তুমি ছুটে ছুটে আল্লাহ পাকের জান্নাতে তুমি প্রবেশ করতে পারবা। এটা একটা সুযোগ আছে। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে জিনের শব্দ আনে নাই, শয়তান খান্নাস জিন্নাত কোনো কিছু আনে নাই। সরাসরি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, কিসের জন্য তুমি পাগল হইছো? যে দুনিয়ার জন্য তুমি পাগল হইছো, এই দুনিয়ার চাইতে আরো সুন্দর, আরো সুন্দর 10 গুণ সুন্দর দুনিয়া তোমার জন্য আমি রেডি রাখছি। তুমি যা চাইবা তা পাইবা। তারপরেও তোমরা দুনিয়ার জন্য পাগল হইয়া এই রবকে তোমরা কি করে বলে গেছো? একটা মানুষ গুনাহ করতে থাকে, আল্লাহ পাকের নাফরমানি করতে থাকে, টানা একটা মানুষ গুনাহের মধ্যে দাবিত হয়ে গেছে, গুনাহ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন দিক দিয়ে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ গুনাহ করছো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই দয়াময় রব থেকে সইরা যাও না। তুমি গুনাহ করছো, তারপরেও চলে আসো আমার কাছে, তাওবা করো, মাপ চাও, আমি রব তোমার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। একমাত্র রব এরকম রব যে মা সন্তানকে ঘর থেকে বের করে দেয়, কেন? অন্যায় করছে এই জন্য। কিন্তু কিছুক্ষণ পর ওই মা আবার সন্তানকে ডাক দেয়, রাগ করছে, রাগ কমে গেছে, সন্তানকে আবার ডাক দিছে, বাবা আয়, আবার খানা দানা রেডি হয়ে গেছে, আবার রাগ করছে, আবার বের করে দিছে, আবার ডাক দিছে, আবার আয়। আর কিছু কিছু সময় এরকম হয়ে যায়, মা সন্তানকে অস্বীকার করতেও দ্বিধা করে না। কিন্তু আপনার আমার রব এরকম এক রব। রব বলেন, আমার বান্দা যখন গুনাহের মধ্যে দাবিত হয়ে যায়, আমি রব তখন ওই বান্দার প্রতি আমার দয়া আর মায়া আর ভালোবাসা আরো বেড়ে যায়। আর শুধু অপেক্ষা করাইতে থাকি, ও ফেরেশতারা রে, গুনাহটা লিখিস, একটু সময় দে, অল্প একটু সময় দে, আমার বান্দারা যদি ফিরে আসে। সকালে গুনাহ করছে, জোহর পর্যন্ত অপেক্ষা করায়, জোহরে গুনাহ করছে, আসর পর্যন্ত অপেক্ষা করায়, ফজর পর্যন্ত অপেক্ষা করায়, ফেরেশতারা লেখার জন্য অস্থির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, লিখিস না। আমার বান্দারা যদি একটা আবার মুখ দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, রব আমি গুনাহ ছেড়ে দিলাম, আমাকে মাফ করে দাও, রব বলেন, তুই যদি লিখে ফেলস খাতার মধ্যে, আমার বান্দার দাগ উঠে যাবে, গুনাহের দাগ উঠে যাবে, এটা আমার বান্দার মধ্যে থাক, আমি চাই না। এই জন্যই প্রত্যেকটা ফেরেশতাকে বলে, ফেরেশতা লিখিস না, সময় দে। সময় নিতে থাকে, সারাদিন সময় চলে যায়। আর ওই বান্দাটা শেষ মুহূর্তে এসে যখন বলে, রব আমি গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি, আমাকে তুমি মাফ করে দাও, রব তখন খুশি হয়ে যায় আর বলে, ফেরেশতারে তোরে বলছিলাম না, আমার বান্দা তাওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, আমার বান্দার গুনাহটা লেখার দরকার নাই, ওই জায়গাটা খালি জায়গাটা নেকির দ্বারা পরিপূর্ণ করে দে, আমার বান্দার আমল নামার ভিতরে যেন নেকি উঠে যায়, সেই ব্যবস্থা করে রাখ। তো রব আপনাকে আমাকে মাফ করার জন্য গুনাহগুলা পরিবর্তন করে ওই জায়গায় নেকি দিচ্ছে, অথচ ওই রবকে আমরা বলে গেছি।
যে রব আপনাকে আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, নিঃশ্বাসের সুযোগ দিচ্ছেন, সমস্ত কিছু দিচ্ছেন, তারপরেও আমরা ওই রবকে ভুলে গেছি। আমাদের মনে হয় যে না, এই দুনিয়া ছাড়া যাবে না, দুনিয়া লাগবে, দুনিয়ার জন্য এতটাই পাগল হয়েছে, এখন আর কোনো আমল ভালো লাগে না, নেক আমল ভালো লাগে না। অথচ আল্লাহর হাবিব বলছেন এই দুনিয়া এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে থেকে, ক্ষণস্থায়ী হায়াতের মধ্যে থেকে তুমি স্থায়ী কোনো কিছু চিন্তা করবা না। এটা আল্লাহ তাআলা তোমাকে দিছে আখিরাতটা সাজানোর জন্য, আখিরাত গুছানোর জন্য। আখিরাত গুছাও, আখিরাত সাজাও। দুনিয়ার কষ্ট একভাবে 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের কষ্ট যদি শুরু হয়ে যায়, কবরের কষ্ট যদি শুরু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কষ্ট থাকবে। কিয়ামতের পরে যখন হিসাব নিকাশ হবে, তারপরে তোমাকে আবার রবের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। একটা দিন, 2টা দিন নয়, আবাদুল আবাদ জিন্দেগি তোমাকে আল্লাহ পাকের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ পাকের সমস্ত নাফরমানি ছেড়ে দেওয়া লাগবে। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সম্মুখে আমাদের রানিং আগামী কালকের দিন, পরের দিন 10ই মুহররম, আর মাত্র একটা দিন আমাদের হাতে বাকি আছে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মুহররমের যে রোজাটা আছে, মুহররমের যে আমল আছে, এই আমলটা যদি কোনো মানুষ করে তাহলে কত দিনের গুনাহ মাফ হয়? পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলছেন যে মুহররমের এই একটা দিনের রোজা এই মানুষটাকে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আমরা কি রোজা রাখতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। সহিহ হাদিসের বর্ণনা আসছে যে ইহুদিরা যখন এইভাবে মুহররমের রোজা রাখে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কেন রোজা রাখছেন? ইহুদিরা তখন বলছে আমরা এই জন্য রোজা রাখি যে আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফেরাউনের ওই জালেমের হাত থেকে মুক্তি দিয়েছিল, এই জন্যই রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হিসাবে তো তার প্রতি আমার মহব্বত ভালোবাসা আরো বেশি। তাহলে এরা যেহেতু একটা রাখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা 2টা রাখবো। আগামী বছর থেকে আমরা আগে একটা, মুহররমের দিন একটা, তাহলে কয়টা হলো? 2টা, অর্থাৎ 9, 10, 9, 10। যদি আমরা 9, 10 না পারি তাহলে 10 আর 11, অর্থাৎ আগামী রোববার, সোমবার, আর না হয় আগামীকাল শনিবার, রোববার। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই 2টা রোজা রাখার তৌফিক দান করুক। আমরা সবাই বলে আমিন। আরেকটা হাদিস, এটা বলা জরুরি এই জন্যই, বাংলাদেশ সহ পাকিস্তান, ইন্ডিয়া সহ অনেক জায়গার ভিতরে একটা মিছিল হয়, এটা কি বলে? তাজিয়া মিছিল হয় নাকি? যা হোক, যে একটা মিছিল হয়, তখন এই মিছিলের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা, বুখারী শরীফের 1298 নম্বর হাদিস। হাদিস নাম্বারটা বলে দিচ্ছে এই জন্য, কারণ এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে থাকেন। সহিহ বুখারীর 1298 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বি দাওয়াল জাহিলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ওই মানুষগুলো আমাদের দলের অন্তর্ভুক্ত না, তার মানে রাসূলের দলের অন্তর্ভুক্ত না, ঈমানদার না। সোজা কথা, যেই মানুষটা এই যে গালের ভিতরে বা শরীরে আঘাত করে, নিজে নিজে কি করে? নিজের শরীরে ক্ষত বিক্ষত করে, আঘাত করে, এবং তার কষ্টে এরকম ধরে জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়াশাক্কাল জুয়ুবা, জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওই মানুষগুলো আমি নবীর দলের অন্তর্ভুক্ত না। কারণ এরা জাহিলিয়াতুল উলা, ওরা পূর্বে জাহিলিয়াতের যারা মানুষ ছিল তাদের সাথে সাদৃশ্য রাখে। তার মানে আমরা যদি ওই মিছিলের ভিতরে যাই আর এরকম নিজের শরীরে আঘাত করি, তাহলে সর্বপ্রথম নবীর দলের থেকেই সরে গেলাম। যদি নবীর উম্মতি আমি না হই, তাহলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের ভালোবাসা আমি কি করবেন? আমি নবীর উম্মতই না, ওনাদেরকে ভালোবাসা আপনার কি হবে? কিছু হবে না। তার মানে নবীর উম্মত যদি হইতো, এগুলা কি করা লাগবে? ছেড়ে দেওয়া লাগবে, এটা করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছে, কার কষ্ট না লাগবে? নবীর নাতি, কার মনের ভিতরে রক্তক্ষরণ না হবে? কিন্তু তার মানে তো ইচ্ছা না যে শরীরে আঘাত করবো। কি বলেন? আঘাত করা যাবে? যাবে না। সাহাবীদের ভিতরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন,
উসমানে গনি শহীদ হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে না, হত্যা করা হয়েছে, শহীদ হয়েছে। তো এইরকম যদি এরকম আমরা নিজের শরীরে আঘাত করতে থাকি, তাহলে মুসলমানদের ভিতরে ওই জাহিলিয়াতের মানুষের ভিতরে আর মুসলমানের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব এরকম ধরনের মিছিল থেকে নিজেকে হেফাজতে রাখতে, নিজের শরীরে যাতে কোনোভাবে কোনো আঘাত না আসে। যেহেতু আল্লাহর হাবিব পছন্দ করে না, এটা আপনার আমার করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকেই যে কথাগুলো বলেছি এগুলোর উপর আমল করার এবং মৃত্যু পর্যন্ত ঈমানের হালতে থাকার, আর আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানত দিয়েছে সে আমানতের হেফাজত করেই কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।